আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে রাত প্রায় ১:৩০। আর আমি আসলে ঘুমাতে পারছিলাম না, একটা বিষয় আমার মাথায় বারবার আসছিল। তো আমি রিসেন্ট একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। আমরা সবাই আসলে এই মুহূর্তে আমাদের ফিলিস্তিনের গাজার ভাই বোনদের জন্য যেভাবে পারি আমরা আমাদের আম, তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি, পথে নামছি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করছি। তো এটা আমাদের অ্যাকচুয়ালি, আমরা যারা মুসলমান আমাদের এটা ইমানি দায়িত্ব। বাট একই টাইমে অনেকগুলো অনেক অনেক ধরনের মতামত দেখা যায়। সবার মতামতকে আমি রেসপেক্ট করি, বাট এরপরও আমাদের আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমরা আহ, একটা কথা বলতে গিয়ে কীভাবে বলছি, কীভাবে আমি একটা মেসেজ দিচ্ছি, এটা কি কোনোভাবে রংভাবে যাচ্ছে কি না কারো কাছে। এনিওয়ে, আপনারা হয়তো বা গ্যাস করতে পেরেছেন, আর না পারলেও দ্যাটস ওকে। আমি জাস্ট আমার কথাগুলো কন্টিনিউ করছি। তো আমি নিজে কোনো আলেম না। সো আমার আসলে নলেজ খুবই খুবই লো। সো এরপর আমি একটু ট্রাই করেছি একটু জানাশোনা করার, বা আমার মেমোরি থেকে আমি ট্রাই করেছি, যেহেতু আমি অলওয়েজই ট্রাই করি একটু এই পেপারগুলো নিয়ে জানাশোনা রাখার। তো আমরা যারা মুসলমান আমরা মোটামুটি এই বিষয়টা জানি যে কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হবে, এবং ওই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা পর্যন্ত আমরা আসলে ছাড় পাবো না। সো এইখানে আসলে এমন না যে প্রশ্নগুলোর উত্তর এমন মানে কোনো ট্রিকি কোয়েশ্চন না, কোনো নলেজ বেস কোয়েশ্চন না, এখানে টোটালি প্র্যাকটিক্যাল কোয়েশ্চন হবে। আপনি কী করেছেন, আপনি হিসাব নিকাশ, সোজা কথায়। তো কয়েকটা হাদিস দেখা যায় অথেন্টিক। তার মধ্যে একটা হাদিসে এমনটা বলা হচ্ছিল যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন প্রতিটা আদম সন্তানকে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। যে ব্যক্তি এই প্রশ্নটা ঠিকঠাক উত্তর দিতে পারবে, অর্থাৎ ঠিকঠাক তার হিসাব দেখাতে পারবে সে নামাজ আদায় করেছে, তাহলে তার বাকি প্রশ্নগুলোর উত্তর সহজ হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ইম্পর্ট্যান্ট একটা হাদিস। দেন আরও কিছু হাদিস পাওয়া যায় যেখানে একটু ডিফারেন্ট কথা বলা হচ্ছে, যেখানে আমি দেখতে পেয়েছি এই ধরনের একটা হাদিস খুব অনেকবার দেখেছি, এর অনেক 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 জায়গায় এটা নেরেট করা হয়েছে, যে মোস্ট প্রবাবলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেফারেন্স দিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে ৫টা প্রশ্ন করা হবে। সো তার মধ্যে প্রথম যে কোয়েশনটা সেটা হচ্ছে কি, আপনি আপনার লাইফটাকে কীভাবে যাপন করেছেন। অর্থাৎ আমাদের জীবনটা তো আসলে, যদি একটা মানুষের কথার কথা যদি ৭০ বছর বয়স পর্যন্ত সে বেঁচে থাকে, তাহলে তার লাইফে তাকে অনেকগুলো ফেজ পার করে যেতে হয়। যেমন তার শিশুকাল, তার কৈশোরকাল, তরুণ সময়, যৌবনকাল, যৌবনকালের মধ্যে মধ্য বয়সটা অনেকের চলে আসবে, অ্যান্ড দেন হচ্ছে কি বৃদ্ধ বয়স। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার টোটাল লাইফ স্পেনটাকে কীভাবে অতিবাহিত করেছেন। দেন সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি আপনার ইউথটাকে কীভাবে অতিবাহিত করেছেন। চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আপনার কৈশোর বয়সের কথা জিজ্ঞেস করা হচ্ছে না, আপনাকে বৃদ্ধ বয়সের কথা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে না প্রথম কোয়েশ্চেনটার পরে, বাট স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার যৌবনকালটা কীভাবে অতিবাহিত করেছেন। বিকজ আমরা সবাই জানি, আমরা কিন্তু কথায় কথায় খালি ইউথ ইউথ বলি। আমরা কিন্তু ইউথদের ব্যাপারে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজেদেরকে ইউথদের মধ্যে সবাই নিজেদেরকে ইউথফুল দেখতে চাই। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন যে আমরা আমাদের ইউথটাকে কীভাবে অতিবাহিত করছি। আমরা অনেকেই মানব কল্যাণমূলক কাজে অতিবাহিত করছি, ধর্মীয় কাজে অতিবাহিত করছি, অনেকে নিজের জন্য অনলি অতিবাহিত করছি, আশপাশের সোশ্যাল অ্যাক্টিভিটিগুলোর দিকে মনোযোগ দিচ্ছি না। বাট হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দেন থার্ড প্রশ্নটা হচ্ছে কি, আমরা আমাদের ধন সম্পদ কীভাবে অর্জন করেছি। আপনি আপনার টাকা কীভাবে অর্জন করছেন, কোন পথে অর্জন করছেন, ভালোভাবে খারাপভাবে, আমি কিসের কথা বলছি। দেন চতুর্থটা হচ্ছে কি, তা ধন সম্পদ নিয়ে, বাট তা হচ্ছে আপনি কীভাবে স্পেন্ড করছেন। সো চিন্তা করে দেখেন যে আপনি শুধু আর্ন করেছেন এটার ব্যাপারে আপনি হিসেব দিতে হবে, আপনি কীভাবে স্পেন্ড করছেন তার ব্যাপারে হিসেব দিতে হবে। আর পঞ্চম প্রশ্নটা হচ্ছে কি, আপনি আপনার জ্ঞান, যে জ্ঞান আপনি অর্জন করেছেন, ওই জ্ঞানকে আপনি কীভাবে কাজে লাগিয়েছেন। সো আমার মনে হয় ৫ নম্বর কোয়েশ্চেনটার ব্যাপারে আমরা খুব একটা রাখি না, খেয়াল রাখি না যে আসলে নলেজের ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা আমরা হয়তো খুব একটা মাথায় রাখি না। সো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে কিন্তু খালি নলেজ যেমন গেইন করাটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি এটাকে আসলে আমি ঠিকঠাক কাজে লাগাতে পারছি কিনা তা ইম্পর্ট্যান্ট। সো আমি এই ৫ নম্বর পয়েন্টটার টেনেও আমি বলতে পারি যে আসলে আমার আজকের এই
গভীর রাতে এসে হুট করে আপনাদেরকে কিছু জানানোর জন্যে বা আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমার ভিডিও করার উদ্দেশ্যটা আসলে হচ্ছে কি আমি খুব অল্প জানি, খুবই অল্প জানি, বাট যেইটুকু জানি এইটুকু যেন আমি অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আমার মতামতটা আমি ভিউজটা আপনাকে জানানো, এটা আমার উদ্দেশ্য, নাথিং এলস। সো হোপফুলি আল্লাহ আমার এই উদ্দেশ্যটাকে কবুল করবেন। তো এখন আসি এরপরের বিষয়টাতে। So, আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি কখনো বলতে চাই না, এটা বলাটাকে পছন্দ করি না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটা রেফারেন্স হিসেবে একটু বলা হয়তো বা দরকার। অ্যান্ড হোপফুলি আপনারা যদি কেউ এটাকে অন্যভাবে না নেন, আল্লাহ আমাকে ক্ষমা করুক, কাউকে আসলে দেখানোর উদ্দেশ্যে বা বিষয়টা আসলে বলার উদ্দেশ্যে বলা না। সো আমি আসলে অনেক ভেবেছি এটা আসলে আমি বলবো নাকি বলবো না। So, বিষয়টা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার বুঝ হওয়ার পর থেকে, আমি খুব ছোটোবেলা থেকেই যখন থেকে বুঝতে শুরু করি, তারপর থেকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি আমার লাইফে এক ওয়াক্ত নামাজ আমার জানা মতো আমি ছাড়িনি। ডেফিনেটলি আমি অনেক কাজা করেছি, অনেক নামাজ আমি ঠিক টাইমে পড়তে পারি না, সেটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, কিন্তু আমার যে বয়স থেকে নামাজ ফরজ হয় সেই বয়সের পর থেকে আমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়ে সেটাকে আর করি নাই, এমনটা আমি করি না, আমি কাজাগুলোও করে দিয়েছি। সো যদি আমার আসলে তো অনেক খুব বেশি বয়স না হলেও মোটামুটি একটা টাইম তো গিয়েছে, এই আমার এই হোপফুল আমার ইনফরমেশনটা ভুল না, আমার জানা মতো আমি এটা করবো। সো বিকজ আর অলসো এই আমার আসলে কোনো উদ্দেশ্য না যে আমি কখনো কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, এটাও না। আমি এই বিষয়টাকে খুবই ভয় পাই যে আমি আসলে যেই কাজটা করছি এটা কি আসলে এমন হয়ে যাচ্ছে কিনা যে লোক দেখানো হয়ে যাচ্ছে কিনা, তাহলে আসলে আমার পুরো কাজটাই বৃথা। সো আজকেও আমার আসলে এখানে বলার উদ্দেশ্য মোটেও এটা না। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কি শুধুমাত্র কেন, এটা আমি একটু পরে বলছি। অ্যান্ড অলসো আমি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহকে ভয় করে, অ্যান্ড আল্লাহর জন্যে নামাজ পড়ি, নাথিং এলস। সো আচ্ছা, কেন আমি এই কথাটা বলছি এবার এটাতে আসি, যে সম্প্রতি আমরা সবাই আমাদের প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চলছে, আমাদের গাজায় আমাদের ভাই বোনদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, একেবারে ম্যাসাকার করা হচ্ছে, এটার জন্য আসলে আমরা খুব বেশি কিছু করতে পারছি না। আমরা খুব বেশি যা করতে পারছি তা হচ্ছে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি, রাস্তায় নামছি, কেউ উগ্র পন্থা অবলম্বন করছে, ওটা টোটালি ডিফারেন্ট, আমরা ওদেরকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু আমরা সবাই, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য ধর্মের অনেক ভাই বোনেরাও পর্যন্ত শুধুমাত্র মানবতার খাতিরে ওনারা একাত্মতা প্রকাশ করছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে না। তো এইটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? সো আমার জানা মতে ইসলামের যে কয়টা স্তম্ভ আছে তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে কি জিহাদ। যদিও বা আমরা এই শব্দটাকে বলতে খুবই ভয় পাই, আর এই ভয় পাওয়ার পিছনের রিজনটা কি, কারা আমাদেরকে এই ওয়ার্ডটা ইউজ করা বা এই টার্মটা ইউজ করার জন্য যেন আমরা ভয় পাই, এই ধরনের সিচুয়েশন তৈরি করেছে। একটু যদি খেয়াল করে দেখেন তাহলে আজকে যারা ওখানে অ্যাট্রসিটি চালাচ্ছে বা যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারাই কিন্তু এই কাজগুলো করেছে, তারাই কিন্তু এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করেছে আপনি কিন্তু চাইলেও আপনার এই কথাটা এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। অথচ আমি ছোটোবেলা থেকে যে অল্প স্বল্প ধর্মীয় জ্ঞান অর্জন করতে পেরেছি, আমার প্রাতিষ্ঠানিক কারণে হোক, ফ্যামিলির কারণে হোক, আমি সবসময় জেনে এসেছি যে এটা ওয়ান অফ দি মোস্ট সিক্রেট ওয়ার্ড ইন আওয়ার রিলিজিয়ান। অথচ আপনি দেখেন, আপনি আজকে এই ওয়ার্ডটা ইউজ করতে ভয় পান, জিহাদ বলতে আপনি ভয় পান, জিহাদ বলতে খালি আমরা বুঝি রক্তপাত। আবার অনেকে আগ বাড়িয়ে এসে বলে জিহাদ তো করছো তোমরা, বড় জিহাদ হচ্ছে মনের সাথে জিহাদ। ডেফিনেটলি সবচেয়ে বড় জিহাদ মনের সাথে জিহাদ, এই হাদিসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু তার মানে এই না যে আমি মনের সাথে জিহাদ করতে গিয়ে আমি আর আমার ভাই বোনদেরকে বাঁচানোর জন্যে, প্যালেস্টাইনের বোনদেরকে ভাইদেরকে বাঁচানোর জন্যে দখলদারি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আমি আমার জীবন দিব না, বিকজ আমি আমার মনের সাথে যুদ্ধ করতে পারছি না। এবার আসি যে আরেকটা কথা, একটা ইনফরমেশন। সো এই ধরনের হাদিস তো আছে, খুবই অথেন্টিক হাদিস, আমি এক্স্যাক্টলি ন্যারেশনটা বলতে পারবো না, বাট হাদিসের মূল বিষয়বস্তুটা হচ্ছে কি যে জাহান্নামের কয়েকটা স্তর আছে, 7টা অথবা 8টা। এই কয়েকটা স্তরের মধ্যে আপনার কারা যাবে, ডেফিনেটলি যারা অবিশ্বাসী, অথবা আমরা যাদেরকে কাফির বলছি, যারা অবিশ্বাসী বা যারা অস্বীকারী। দুইটা বিষয় এখানে, একটা কেউ হচ্ছে কি আসলে জানানোর কারণে বিশ্বাস করে না, আর কেউ জানার পরেও বিশ্বাস করে না, আবার কেউ জেনে তারা জানে এটা অথেন্টিক বাট তারা এটাকে স্বীকার করতে চায় না, সো অস্বীকারী। অ্যান্ড দেন মুশরিক, যারা হচ্ছে কি বিশ্বাস করে বাট পাশাপাশি তারা অন্যান্য অ্যান্টিটিকেও গড হিসেবে বা গডের পাশাপাশি গডের সম্প্রদায় দেখে, নাউজুবিল্লাহ, মানে আল্লাহর সম্প্রদায় দেখে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুন। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি মুনাফিক, এর বাইরেও আর আছে কিনা জানি না। ইভেন অনেকে মুসলমান হয়েও তাদেরকে শাস্তি পেতে হবে তাদের কাজের জন্য, খুবই ক্লিয়ার। মানে আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে আমি
মুসলমান, আমি নামাজ কালাম পড়ছি, আমি অনেক কিছু করে ফেলছি, আমি পার পেয়ে যাব, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। বাই দ্য ওয়ে, সো যেই বিষয়টা এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি, এদের মধ্যে আপনার সবচাইতে ওয়ার্স্ট জাহান্নাম যেটা হলো, সবচাইতে ওয়ার্স্ট টাইপ অফ পানিশমেন্ট যারা পাবে তারা কিন্তু অবিশ্বাসীরা না, তারা কিন্তু অস্বীকারীরাও না, ইভেন তারা মুশরিকরাও না। তাহলে তারা কারা? তারা হচ্ছে কি মুনাফিকরা। এবার আসি মুনাফিক কারা। দুঃখজনক হলেও সত্য হচ্ছে কি, আমাদের আশেপাশে আপনি ডানে তাকান বাঁয়ে তাকান, আপনি দেখবেন মুনাফিকের ভরা। এবং আমার পার্সোনালি খুব ভয় হয় যে আমি কি এমন কোনো কাজ বা কথা বলে ফেলছি কিনা বা কাজ করে ফেলছি কিনা যেটা আমাকে আসলে মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। এই ভয়টা আমাদের সবার মধ্যে থাকা উচিত। তাহলে মুনাফিকরা সোজা কথায় যারা অন্তরে একরকম কথা বিষয় রাখে, মুখে বলে অন্যরকম, বা যারা একদিকে গিয়ে একরকম বলে আর অন্যদিকে গিয়ে বলে আরেক রকম। আর যারা আপনি দেখবেন যে এই ধরনের কিছু হাদিসের কথা আমার মনে পড়ছে, আমি একটু করে রেফারেন্সটা দিই, যে এই ধরনের কিছু হাদিস আছে যেখানে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধের সময় বলছে যে সব যুবক যত আপনার এইবল মুসলমান আছে সবাইকে বলছে তোমরা সবাই জিহাদে অংশগ্রহণ করো। তখন বেশ কিছু মুসলমান কী করেছে, তারা ওইখান থেকে নিজেদেরকে রেজিস্টার না করে ওনারা পালিয়েছিল। মুসলমান বলবো না, তারা হচ্ছে কি একেবারে সার্টিফাইড মুনাফিক। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারা মুনাফিক। কেন তাদেরকে সার্টিফাই করেছেন? বিকজ তারা প্রথমত ওরা জিহাদ থেকে দূরে ছিল, তারপর যখন মুসলমানরা মদিনায় এসছে বা যেখানে ওনারা ছিল ওখানে ব্যাক করেছে, ওনারা তখন এসে বলছে যে আমরা আসলে যেতাম, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আপনারা তো চলেই আসছেন। আবার অনেকে বলছে আমার তো আসলে এই সমস্যা ছিল, অমুক সমস্যা ছিল, ওই জন্য যাই না। ওনারা কিন্তু নামাজ পড়তো, ওনারা লোক দেখানোর জন্য হলেও নামাজ পড়তো, অ্যান্ড স্টিল তারা জিহাদে যায়নি, এই কারণে তাদেরকে মুনাফিক সার্টিফাই করে ফেলা হয়েছে। এর মধ্যে আবার কিছু সাহাবীর কথা পাওয়া যায় যারা আসলে তাদের মতো বিভিন্ন অজুহাতে যায়নি, এবং পরে তার অনুতপ্ত হয়ে তারা এতটাই অনুতপ্ত হয় যে একজন সাহাবীর কথা আসছে যিনি নিজেকে মসজিদের পিলারের সাথে বেঁধে রেখেছেন, নিজেকে উনি পানিশমেন্ট দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলবেন না যে আমি ক্ষমা পেয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে পানিশমেন্ট দিতেই থাকবো। আরেকজন সম্ভবত একটা পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল, উনি ওখান থেকে ততক্ষণ পর্যন্ত ফিরবেন, ওখানে গিয়ে উনি খালি তাওবা করতে থাকছে যাতে যতক্ষণ পর্যন্ত না তাকে সুসংবাদ দেওয়া হয়। এবং থার্ড আরেকজনের কথা উনি এই ধরনের একটা কাজ করেছেন, আমার এই মুহূর্তে ক্লিয়ারলি মনে নেই। অ্যান্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের উপর এতটাই খেপেছিল যে উনি ওনাদের দিকে তাকাতেন না পর্যন্ত। ওনারা ওই ক্ষোভে, ওনারা কিন্তু মুনাফিক ছিল না, ওনারা সাময়িকভাবে পথভ্রষ্ট হয়েছিলেন বলা যায়। আমি আসলে এখানে এই অথরিটি রাখি না বলার মতো, আমি বলবো যে হয়তো ওনারা ভুল করেছেন বা ওনারা আসলে সিদ্ধান্ত নিতে পারেননি, বাট পরবর্তীতে ওনারা কিন্তু এটা প্রায়শ্চিত্ত করেছেন। অ্যান্ড ইভেন এই সাহাবীরকে ক্ষমা, যে সাহাবীর কথা আমি বলছিলাম মসজিদে উনি নিজেকে বেঁধে রেখেছেন, ওনাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওহী পাঠিয়ে সংবাদ দেয় যে ওনাকে ক্ষমা করা দেওয়া হয়েছে। দেখেন যে ওরা আসলে, আমরা যা কিছু করি না আমাদের সব কিছুই ডিপেন্ড করছে আমরা আমাদের মনের মধ্যে কী রাখছি সেই বিষয়টা। আমরা মুখে যতই কিছু বলি না কেন, আমরা যদি মনের মধ্যে অন্যরকম রাখি তাহলে সবাই দেখবে আমরা খুব ভালো, আমরা অনেক কিছু করছি, বাট ডেফিনেটলি যিনি অন্তর্যামী উনি তো আসলে ভিতরে বাইরে সব কিছুই জানেন, ওনাকে সাথে আমরা এগুলো করতে পারবো না। সো এইবার আসি মূল কথায়, যে কেন আমি এতগুলো কথা বলছি। কারণটা হচ্ছে কি, একজন বিখ্যাত বক্তা এবং খুব জ্ঞানী মানুষ, সবাই জানে খুবই জ্ঞানী মানুষ উনি, ডেফিনেটলি আমার সাথে জ্ঞানী। তো যখনই বাংলাদেশে পরপর দুইবার উনি এই কাজটা করেছেন এখন পর্যন্ত আমার জানার মধ্যে, যে লাস্টবার যখন আমরা সবাই বয়কট করছিলাম ইসরায়েলের এগেনস্টে, আমরা যখন আমাদের সাধ্যমতো যেটা করা যায় সেটা করছিলাম, তখন উনি এসে ঠাস করে বলে ফেলতো যে তোমরা এত ইয়া করছো, তোমরা তো নামাজ কালাম পড়ো না, নামাজ পড়ো আগে। অ্যান্ড গ্যাস ওয়াট, যে পরবর্তীতে যখন ওনাকে এই কথাটা নিয়ে সবাই যখন ওনার সমালোচনা করছে, তখন উনি কী করলো, উনি এসে খুব চেহারা তেহারা উল্টায় পুল্টায় একটা এক্সপ্লেনেশন দিল যে আমি ভালো, আমি যা বলেছি তা ঠিকই বলেছি, আমি ভুল বলি না। উনি কিন্তু বলতে পারতো যে আমার আসলে এই সময় বলাটা উচিত হয়নি। উনি যে কথাটা বলেছে ডেফিনেটলি এটা মোটেও খারাপ কথা না। আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের যে কয়টা কাজ আমাদের জন্য ম্যান্ডেটরি, যে কয়টা কাজ না করলে আমরা আসলে নিজেকে মুসলমান দাবিও করতে পারবো না, তার মধ্যে একটা হচ্ছে কি নামাজ কায়েম করা। নামাজ কিন্তু পড়তে বলা নেই, নামাজ কায়েম করতে বলেছে, ডিফারেন্ট জিনিস। তার মানে আমি শুধু নামাজ নিজেই পড়বো না, অন্যকেও নামাজটা পড়তে উদ্বুদ্ধ করবো, অন্যকে আমি আহ্বান করবো যাতে তারা নামাজ পড়ে। সো এই কাজ আমাদেরকে তো আলটিমেটলি করতেই হবে, বাট সেটা কেন আমি এমন স্পেসিফিক টাইমে গিয়ে করবো যেই টাইমে আমি এটাকে এমনভাবে বলবো যেন আমি এখানে একটা বিতর্ক উস্কে দিতে পারি। এটা তো ছিল ইন্টেনশনাল। উনি ঠিক আছে মানলাম, ওনার ফার্স্ট টাইম উনি বিষয়টা গুলায় ফেলেছেন, যে ওই টাইম ওনার বলা উচিত ছিল উনি বলে ফেলেছেন, মানুষের ভুল হবে, উনি এক্সপ্লেনেশন দিয়েছেন।
ওকে, সব কিছু ওকে, মোটামুটি সব কিছু নর্মাল ছিল। এখন আপনারা সবাই জানেন রামাদানে এবার কী পরিমাণ অ্যাট্রসিটি ইসরায়েল চালিয়ে যাচ্ছে, এবার চালিয়েছেন। লাস্টবার যখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম, যেটা দেখার পরে সবাই খুব ফুসে উঠেছে পুরো বিশ্ব, এমনকি মানবাধিকার কর্মীদেরকেও তারা ছাড় দিচ্ছে না, সাংবাদিকদেরকেও ছাড় দিচ্ছে না। তখন পুরো বিশ্ব ফুসে উঠেছে। বাংলাদেশে যখন আমরা সবাই আমাদের সাধ্যমতো আমাদের স্থান থেকে আমাদের পক্ষে সম্ভব না যে ওইখানে গিয়ে আমাদের প্রতিবাদ জানানো বা অংশগ্রহণ করা এই যুদ্ধে, আমরা আমাদের এন থেকে যতটুকু পাই সেটা করছি। তো উনি হুট করে আইসা আবার বললো কি যে নামাজ পড়ে না, এই করে না, সেই করে না। ভাই, এটা তো ক্লিয়ার একটা সাইন যে উনি ইন্টেনশনালি কাজটা করছে। মানে মানুষ একবার ভুল করে এরপরে সে ক্ষমা চাই, সে আবার সেম কাজ কীভাবে করে? উনি তাহলে এই রামাদানের সময়টাতে কই ছিল? উনি রামাদানের সময়টাতে নামাজের ব্যাপারে বলতে পারতো, বলে নাই। আর তাছাড়া ঠিক আছে, নামাজের ব্যাপারে উনি অবশ্যই বলবে, কিন্তু তার মানে উনি জিহাদটাকে কি নেগলেক্ট করে যাবে, রিজেক্ট করে যাবে? দেখেন যে উনি এই সময়টাতে স্পেসিফিক এই সময়টাতে এসে ওনার এই ধরনের একটা কথা বলতে হচ্ছে। উনি জানে যে মানুষ এটা পছন্দ করবে না, এটা এই মানুষজন কিন্তু টানাটানি করবে, বাট উনি স্টিল এই কথাটা বলেছে। উদ্দেশ্যটা কী? উনি তাহলে চাচ্ছিল মানুষ বিতর্ক করুক, মানুষ এই ধরনের করুক, নাকি নিজেকে লাইমলাইটে আনতে চাচ্ছে? আই ডোন্ট নো, আমি জানি ওনার মনে কথা কি। বাট আমি এটা জানি যে আপনি একটা মানুষের কথার ধরুন, তার সে কী বলছে না বলছে, কোনো সময় বলছে, এটা বুঝে আপনি ডিটেক্ট করতে পারাটা আপনার হচ্ছে কমন সেন্স, যে আসলে সে কী বোঝাতে চাইছে, তার ইন্টেনশনটাকে আসলে ক্লিয়ার না। এক্স্যাক্টলি ইন্টেনশন কি সেটা আপনি বলতে না পারলে আপনি ধরতে পারবেন তার ইন্টেনশন ভালো নাকি খারাপ, এটা আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন। আমার মতে তার ইন্টেনশন মোটেও ভালো ছিল। সে কিন্তু যে মানে সে কিন্তু বলতে পারতো যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা আমাদের সাপোর্টটা দিই। সে তো সাপোর্টের ব্যাপারে কিছুই বলে নাই। সে টোটালি একটা উল্টা এমন একটা কথা বললো, যেটা আপনাকে, যারা আমরা রাস্তায় নামছি, যারা রাস্তায় না নামলে, যারা নানানভাবে অ্যাক্টিভিটি চালাচ্ছি, তাদেরকে সে প্রশ্নবিদ্ধ করছে। তাহলে আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, হয়তো বা চিন্তা ভাবনা করছেন, জাস্ট বিকজ আপনি এখনও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন নাই, তাহলে আপনি গাজার পক্ষে ইসরায়েলের অ্যাট্রসিটির এগেনস্টে কিছু বলতে পারবেন না, আপনার প্রতিবাদ করার দরকার নেই। এটা কোন ধরনের কথা? সো আমার উদ্দেশ্যে আমি যে কয়টা ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি, আমি আসলে বোঝানোর ট্রাই করেছি যে আপনি মোটেও এই বিষয়টা দিয়ে বা যারা ওনাকে সাপোর্ট দিচ্ছেন, নানাভাবে বলছে উনি আসলে ঠিক বলছেন, এই কাজটা দয়া করে করবেন না। এই জন্য যে আপনারা যদি এই কথাটা বলেন, সেটা আপনাদের হয়তো বা অন্য কিছু একটাকে মিট করে আপনারা বলতে চাচ্ছেন। আপনারা নিজেরা, আমি দেখছি আপনারা আসলে সবাই স্টেটের পক্ষে কথা বলছেন, আপনার অ্যাক্টিভিটি চালছে, আমার যেতে বেশি অ্যাক্টিভিটি আপনারা করছেন। আবার সেম টাইমে আপনারা বলছেন সে আসলে যা বলেছে তা ভালোই বলেছে, এই বলছে সেই বলছে। এই কাজটা কেন করবেন না? বিকজ এটা বিভ্রান্তি তৈরি করে। এই বিষয়টা অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, ও আচ্ছা আমি তো নামাজ পড়ছি না, তাহলে কি আমি সাপোর্ট করতে পারবো না? তাহলে মুসলমানই না, তাহলে আমার সব কিছু। ভাই, লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কি, দেখেন একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হচ্ছে কি, নামাজ হচ্ছে কি আমার সাথে আমার আল্লাহ, আমার স্রষ্টার, এটাকে কী বলে, আমার স্রষ্টার হক। সো আমি নামাজ যদি না পড়ি, কোনো বান্দার কোনো ক্ষতি নেই, আপনার ক্ষতি নেই, আমার মা বাবার ক্ষতি নেই। হ্যাঁ, আমার মা বাবা আমাকে নামাজ শেখায় নাই, সেটার জন্য যদি না শিখিয়ে থাকেন তাহলে এটার জন্য জবাবদিহি করতে হবে। আর ওনারা আমাকে শিখিয়েছেন, আমি এখন গ্রোন আপ পার্সন, আমি নামাজ পড়ছি না, এটার জন্য জবাবদিহি আমি করবো, আমি সেটা আমার সাথে, আমার আল্লাহর সাথে হিসাব। সো হইতে পারে যে আমার বিভিন্ন কাজের কারণে আমি এমন কোনো কাজ করেছি যেটা আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে যে উনি আমাকে ওই স্পেসিফিক কাজের জন্য আমাকে এটা ক্ষমা করে দিয়েছেন, হতে পারে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, অবশ্যই ক্ষমা চাইতে হবে তার জন্য, কিন্তু ক্ষমা চাওয়া, যেই ধরনের ক্ষমাটাকে আল্লাহ ক্ষমা করেন, যে ধরনের ক্ষমা চাইলে সেটা হচ্ছে একদম মন থেকে যেটা চাওয়া যায় বা চাওয়া হয়। সো যদি কেউ মন থেকে চাইতে পারে, সে আল্লাহ কাছে ক্ষমা পেতেও পারে, সে যত বড়ই গুনাহ করুক শিরিক ছাড়া। ইভেন কেউ বলেছেন শিরিকের ক্ষেত্রে যদি ভুলে করেও ফেলে, সেটা যদি সে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, হয়তো বা আল্লাহ সেটাও ক্ষমা করতে পারে, যদি এখানে ওনার একটা হয়তো বা যোগ করেছেন। বাট অন দি আদার হ্যান্ড, বান্দার সাথে যে হকটা, এটা আল্লাহ নিজ হাতে নেবেন না যতক্ষণ পর্যন্ত তারা ওই বান্দা এটাকে করে রিজলভ করে। দ্যাট মিনস আপনি একজনের টাকা খেয়েছেন, আপনি তার টাকা তাকে না দিয়ে আপনি 100 বার হজ করেন, নামাজ খালি 5 ওয়াক্ত না, আপনি আরও এক্সট্রা তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই যে পালাই গেছে ওনার মতো আরও নামাজ কালাম পড়েন, কোনো লাভ নেই। আপনার ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বলবে আমি কিছু ক্ষমা করবো না, আই ডোন্ট নো, ওনার কাছ থেকে ক্ষমা নিয়ে আসে। আমরা এই বিষয়টিকে মাথায় রাখি না। আমরা হাঁটতে বসতে যাকে ইচ্ছা তাকে কিছু অপমান করি, যাকে খুশি তাকে নানাভাবে মাইট দেই, আর আইসা বড় বড় ইমানদার সাজি এখানে। তো এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে এটাই হচ্ছে কি শেষ কথা, যে আমার ভাই বোন ফিলিস্তিনে, ওনারা মুসলমান, আমার
আমি এখানে আরামে আয়েসে জীবন কাটাচ্ছি, আর ওনারা ওইখানে কষ্টের দিনাতিপাত করছে। আমি 3 স্তরের মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম স্তরের মুসলমান হচ্ছে কি তারা যারা শক্তি দিয়ে প্রতিহত করবে, আমি সেটা করতে পারছি না। দ্বিতীয় স্তরের মুসলমান যারা মুখে প্রতিবাদ করবে, আর তৃতীয় স্তরের মুসলমান হচ্ছে যারা ওই দুইটা করার মধ্যে তাদের সাহস শক্তি কোনোটাই নেই, তারা এতটাই দুর্বল ইমানের মানুষ, একদম তাদের কোনোটাই করা নেই, সে খুবই ভয় পায়, ভীতু, অ্যাটলিস্ট তার মনের মধ্যে ঘৃণা পোষণ করবে। টু বি অনেস্ট, আমরা কিন্তু মনে করতে পারি আমরা দ্বিতীয় স্তরের মধ্যে আছি না, আমি বলবো আমার সাথে তৃতীয় স্তরে আছে কিনা সন্দেহ, বিকজ আমরা স্রেফ ঘৃণা প্রকাশ করছি। আমরা আসলে কিন্তু যে খুব প্রতিবাদের মতো করে প্রতিবাদ করতে পারছি তা না, আমরা চেষ্টা করছি। আর সেইখানের মধ্যে আরেকজন আইসা বলে যে আপনি আগে নামাজ পড়েন যান, তারপর প্রতিবাদ করিয়েন, ওরা মাইক খাক, সমস্যা নেই। সো আমি আমার এই ভিউজটা শেয়ার করেছি, সো দ্যাট আপনারা হয়তো একটু রিথিঙ্ক করবেন আপনাদের বিষয়টাকে। আমি আসলে সবার চিন্তা ভাবনা, সবার পয়েন্ট অফ ভিউজকে আমি শ্রদ্ধা করি, আসলে কাউকে স্পেসিফিক উদ্দেশ্য করে কিছু বলে না। ডেফিনেটলি ওই মানুষটাকে যিনি ওই শায়েখ বা ওই উস্তাজ বা হোয়াট এভার ইউ আর কলিং দ্যাট গাই, ওনাকে উদ্দেশ্য করে বলেছি, ওনার বিষয়টা রেফারেন্স হিসেবে নিয়ে এসেছি, বিকজ উনি বারবার এই কাজটা করছেন, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি আমার দিক থেকে। উনি মোটাও এটা ওনার করা উচিত হয়নি। অ্যান্ড দেন আমার ছোট্ট ব্রেইনে যে অল্প নলেজ আছে, আমি এইটুকু নলেজ শেয়ার করেছি, বিকজ আমি অ্যাটলিস্ট ওই দিন বলতে পারবো, জাজমেন্ট ডে দিন বলতে পারবো আমি যতটুকু জেনেছি। 5 নম্বর যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি হয়তো বা এইটুক হলেও দিতে পারবো, যে আমি এইটুক জানতাম, আমি এইটুক মানুষকে কনভে করেছি, আমি চেষ্টা করেছি মানুষকে এইটুক দিয়ে বোঝানোর জন্য, আর বাকিটা আল্লাহ হাতে। সো সবাই ভালো থাকবেন। আমার কথাবার্তার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আমি অনেক ভুল করি, আমি জানি, ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ফিলিস্তিন ফ্রি হবে ইনশাল্লাহ, অ্যান্ড সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।